হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে নারকেল কোড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পাটালি গুড়। এরপর নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 3 থেকে 4 চামচ ব্যবহার করলাম। আপনারা এর পরিবর্তে খোয়া ক্ষীরও দিতে পারেন। এরপর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নিলাম। এরপর নারকেলের পুর থেকে ঠিক এইরকম শেপে গড়ে নিতে হবে। ভিডিওতে ভালোভাবে দেখে নিন। আশা করছি আমার মতো আপনারাও করতে পারবেন। এরপর আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর একটা বড় বোল নিয়ে নিয়েছি। প্রথমে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি ময়দা। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে জল দেব না। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এরপর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপর নারকেলের যে তক্তিগুলো করে রেখেছি সেইগুলো ব্যাটারে চুবিয়ে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিলাম। এরপর 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। আস্তে আস্তে এই কাজটা করতে হবে। এরপর আমার সবগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিলাম। এরপর কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। 1 লিটার দুধটাকে ঘন করে নিয়েছি। বন্ধুরা, দুধ এখানে ঘন হলে খেতে খুব ভালো লাগবে। এরপর কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাটালি গুড়। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর গুড়টা দুধের মধ্যে মেল্ট হয়ে গেলে পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এরপর আমি 10 মিনিট ফুটিয়ে নিলাম। এরপর আমি প্লেটে সার্ভ করে নিলাম। বন্ধুরা, আজকে আমার বকুল পিঠে একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। আশা করছি বাড়ির সবার ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।